হ্যালো এভরিওয়ান, তোমাদের যে নবম দশম শ্রেণীর এখানে ইউনিট 2 এর যে লেসন অন দ্য গ্রিড অফ মাইটি রিভার্স এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আর এখানে প্রতিটি সেন্টেন্সের পরে আমি সুন্দর করে তোমাদের বাংলা দেওয়ার চেষ্টা করেছি এবং এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা যদি চাও আমার কাছ থেকে নিতে পারবে। কিভাবে নেবে সেটা আমি ভিডিও শেষে বলে দিব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং কিভাবে এটা পড়তে হবে। এবং এভাবে যদি পড়তে পারো তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো ইজিলি সলভ করতে পারবে। তো ইউটিউবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে এবং গঠনমূলক কমেন্ট করতে পারবা। আচ্ছা দেখো, ইউনিট 2 এটা লেসন হচ্ছে অন দ্য গ্রিড অফ মাইটি রিভার্স। এখানে মাইটি যে রিভার্স আছে, শক্তিশালী যে নদীগুলো আছে, এদের লোভ বা এদের লালসা, এই বিষয়টাই আর কি। এখানে লোভ কি, এখানে গ্রিড মানে এটা বোঝাতে চাচ্ছে ওই যে নদীর আশেপাশে যে বসতি থাকে, বিভিন্ন ঘরবাড়ি থাকে, সেগুলো যে ভেঙে ফেলে, এটাই এই কারণে এটা বলা যাচ্ছে। এবং এখানে খুবই মর্মান্তিক কিছু ঘটনা আছে যে নদীর মানুষ বা নদীর পাড়ের যে মানুষগুলো, ওদের যে বসতি, নদী ভেঙে ফেলে শক্তিশালী নদীগুলো স্রোতের মাধ্যমে, ঢেউয়ের মাধ্যমে বা বর্ষার সময় এখানে যে ওদের মৌসুম আসে তখন আর কি। ঠিক আছে, সেটাই আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট, এই টেক্সটটা পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মেহেরজান লিভস ইন এ স্লাম। মেহেরজান বসবাস করে একটা বস্তিতে। কোথায় সে বস্তিটা? অন দ্য সিরাজগঞ্জ টাউন। এটা হচ্ছে সিরাজগঞ্জ টাউনের একটা বস্তিতে মেহেরজান বসবাস করে। প্রোটেকশন এমব্যাকমেন্ট। প্রোটেকশন এমব্যাকমেন্ট হচ্ছে বাঁধ, ওই যে বেরিবাঁধ আছে না, নদী থেকে বাঁচার জন্য শহরে যে বাঁধগুলো দেওয়া হয় সেটা আর কি। ঠিক আছে, মানে মেহেরজান সিরাজগঞ্জ শহরে রক্ষা বাঁধের উপরে ও একটা বস্তিতে বসবাস করত এবং এই বস্তিটা ছিল সিরাজগঞ্জ শহর রক্ষা করার জন্য যে একটা বাঁধ ছিল, বেরিবাঁধ ছিল, সেটার উপরে। ঠিক আছে, এখানে অর্থটা দেওয়া আছে, মেহেরজান সিরাজগঞ্জ শহরে রক্ষা বাঁধের উপরে একটি বস্তিতে বসবাস করতাম বা বাস করতাম। আচ্ছা, গল্পটার এখানে যে ক্যারেক্টার বা চরিত্র সেটা হচ্ছে মেহেরজান। দ্য উইসপ্রিং উইন্ড। উইসপ্রিং হচ্ছে কি, ওই যে ফিস ফিস করা। ঠিক আছে, কানে কানে ফিস ফিস করে না, অথবা এটাকে সুন্দর বাংলা বলে মৃদু বাতাস আর কি, ওই যে হালকা যে বাতাসগুলো আসে। উইন্ড এই যে বাতাস, ফরম দ্য রিভার, ওই যে নদী থেকে যে বাতাসগুলো আসে, এই যে যমুনা রিভার থেকে যে বাতাসগুলো আসে, কি করে? মেক্স দ্য ফায়ার আনস্টেডি। ফায়ার আনস্টেডি মানে কি, এখানে আগুনকে আরো অস্থির করে তোলা। আনস্টেডি মিনস অস্থির করে তোলা। যমুনা নদীর ফিসফিসে বাতাস আগুনকে কি আরো অস্থির করে তুলে। আচ্ছা, এখানে তুমি আগুনকে বলতে পারো কি, এখানে আগুনটা বলতে পারো নদীর যে স্রোত থাকে, নদীর যে ঢেউ থাকে শক্তিশালী নদীর, সেটাকে এখানে আগুন বলা হয়েছে। বুঝতে পারছো? কারণ এটা এই যে আশেপাশের, এখানে যে নদীর আশেপাশের যে মানুষগুলো থাকে, বসতি থাকে, তাদের বাড়ি ঘর ভেঙে ফেলে বর্ষার সময় প্লাবিত হয়, এ কারণে লেখক এটা আগুনের সাথে তুলনা করছে। এবং এই যে বাতাস যখন আসে, এই যে উইসপ্রিং উইন্ড যখন আসে, তখন কি এই ঢেউটাকে, এই স্রোতটাকে আরো কি আনস্টেডি করে ফেলে, অস্থির করে ফেলে। আচ্ছা, দ্য ড্যান্সিং ফ্লেমস, এই যে আগুনের শিখা, এই যে জ্বলন্ত আগুনের শিখা, ফ্লেমস মানে শিখা, এই যে জ্বলন্ত আগুনের শিখা, ড্যান্সিং মানে নাচতেছে বা লাফাচ্ছে এরকম আর কি। রিমাইন্ড মনে করিয়ে দেয়। এই যে ফ্লেমস, আমি যেটা বলছি না, যেখানে আগুনকে ওই যে নদীর পানির স্রোতের সাথে তুলনা করা হয়েছে, এই যে দেখো, দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মনে করিয়ে দেয়। কাকে মনে করিয়ে দেয়? মেহেরজানকে মনে করিয়ে দেয়। ও যখন আবার নদীর স্রোতগুলো দেখে, ঠিক আছে, ওই ফ্লেমস মানে ওই যে শিখাগুলো দেখে, নদীর শিখা, এখানে তো আগুন নেই আর কি, নদীর পানিটাকে বলা হয়েছে, তখন মেহেরজানের কি মনে হয়? দেখো, অব দ্য টার্মোয়েল ইন হার লাইফ। টার্মোয়েল মানে কি, ওই যে টালমাটাল আছে, ঠিক আছে, একদম চূর্ণ বিচূর্ণ, ধ্বংস করে ফেলা, ওর যে জীবনটা ধ্বংস করে ফেলছে, ওই সেটা দেখলে মনে পড়ে কোনটা? এই যে ড্যান্সিং ফ্লেমস, এই যে জ্বলন্ত শিখা বা এই যে লাফানো বা নাচার যে শিখাগুলো আছে, এই যে নাচতে থাকা শিখাগুলো মেহেরজানকে তার জীবনের অস্থিরতার কথা মনে করিয়ে দেয়। এখন তুমি বলতে পারো এই যে শিখা কি, নাচ, এখানে নাচা শিখা কি বা এখানে নাচতে থাকা শিখা কি? এটাই হচ্ছে নদীর স্রোত বা নদীর ঢেউ। এটা যখন মেহেরজান দেখে তখন তার জীবনের কথাগুলো মনে করিয়ে দেয় যে তার জীবনটাকে কি টার্মোয়েল করে দিয়েছে, এখানে টালমাটাল করে দিয়েছে, ওর জীবনটা ধ্বংস করে দিয়েছে এই নদী। ওর গাড়ি, ওর বাড়ি ঘর, ওর যে গবাদি ক্যাটেল পশু সবকিছু এই নদীতে নিয়ে ফেলছে। এবং যারা নদীর পাশে বসবাস করে তাদের জন্য এই স্টোরিটা বা গল্পটা একটা বেদনাদায়ক হবে এবং তারা এই পেইনগুলো বুঝতে পারে। তোমরা যারা শহরে আছো হয়তো বা বুঝতে পারো না, তবে বন্যা হলে তোমরা এই বিষয়গুলো দেখো আর কি, কিভাবে মানুষ কষ্ট করে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নট লং অ্যাগো, অনেক দিন আগে না বা অল্প কিছুদিন আগেই, ঠিক আছে, এটা অনেক দিন হয় নাই। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের কি সব কিছু ছিল। ফ্যামিলি ছিল, তারপর অ্যারাবেল ল্যান্ড ছিল, মানে চাষাযোগ্য বা চাষযোগ্য, ওই যে আবাদি বা চাষযোগ্য, চাষ উপযোগী কি ছিল? ভূমি ছিল।
অ্যান্ড ক্যাটেল এবং গবাদি পশু ছিল, ঠিক আছে। নট লং অ্যাগো, এটা অনেক দিন হবে না বা অল্প কিছু দিনের আগেও মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল, ফ্যামিলি ছিল, অ্যারাবেল ল্যান্ড, ওই চাষযোগ্য যে ল্যান্ড ছিল, ভূমি ছিল, অ্যান্ড ক্যাটেল, এখানে কি ওদের যে গবাদি পশু ছিল। এই যে বাংলাটা দেওয়া আছে, অল্প কিছুদিন আগেও মেহেরজানের সব কিছু ছিল, পরিবার ছিল, আবাদি জমি অথবা গবাদি পশু সব কিছুই ছিল, কিন্তু সব কিছু নিয়ে ফেলছে দ্য মাইটি রিভার্স। আচ্ছা, দ্য মাইটি শক্তিশালী রিভার্স অথবা গ্রিড, এখানে এই যে গ্রিড ওদের লুবি, এটা আর কি লোভ লালসা আছে যে নদীর একটা। আচ্ছা, দ্য ইরেশন মানে ক্ষয় অফ দ্য যমুনা, যমুনার যে ক্ষয় আছে, এখানে যে ভাঙন আছে, ক্ষয় না, এটা ভাঙন হলে ভালো হয় কি অর্থটা, ওর যে ভাঙনটা আছে যে যমুনার ভাঙন, ঠিক আছে। গ্রাজুয়ালি ক্রমে ক্রমে কি করছে, কনজিউমড মানে গ্রাস করা, কনজিউমড মানে গ্রাস করা, অল হার ল্যান্ড প্রপার্টি, ওর যে ল্যান্ড প্রপার্টি সম্পত্তি সবগুলোকে গ্রাস করে ফেলছে এই যমুনা রিভার, যে কি আছে ওদের যে ভাঙন আছে, ইরোশন আছে, সেটা আর কি। যমুনার ভাঙন ধীরে ধীরে তার সমস্ত জমি সম্পদ গ্রাস করে নেয়, দ্য ইরোশন অফ যমুনা, যমুনার ভাঙন গ্রাজুয়ালি ক্রমে ক্রমে কনজিউমড এখানে দখল করে নেয় বা গ্রাস করে নেয় অল হার ল্যান্ড প্রপার্টি, ওর যত সমস্তি, ওর যত জমি এবং সম্পত্তি ছিল সবগুলো গ্রাস করে নেয়। আচ্ছা দেখো, ইট ফাইনালি, ইট কি জানো, ওই যে যমুনা আর কি, যমুনা নদীটাকে বলা হয়েছে, এই যমুনা নদী কি করছে, ফাইনালি পরিশেষে ক্লাইম্ড দাবি করছে হার অনলি শেল্টার, তার যে একটি আশ্রয় আছে সেটাও ডিউরিং দ্য লাস্ট মনসুন, মনসুন মানে বর্ষার সময় আর কি, ঠিক আছে। এই যে গত বর্ষায়, ইট ফাইনালি, এই যে গত বর্ষায় তার শেষ পর্যন্ত তার একমাত্র আশ্রয় কেড়ে নেয়, বুঝতে পেরেছো। ইট মানে ওই যে নদীটা ফাইনালি ক্লাইম্ড দাবি করছে হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়টা ডিউরিং দ্য লাস্ট মনসুন, এই যে লাস্ট মনসুন গত বর্ষায় তার একমাত্র যে শেল্টার সেটাও দাবি করছে, দাবি করছে কি নিয়ে ফেলছে আর কি, ঠিক আছে। নদী থেকে কথা বলতে পারে, দাবি করতে পারে, এটা আর কি সুন্দর করে লেখক তোমাকে বোঝাচ্ছে। এই যে গত বর্ষায় তা শেষ পর্যন্ত তার একমাত্র যে আশ্রয় সেটাও কি কেড়ে নিয়েছিল আর কি। আচ্ছা, ক্লাইম্ড মানে এখানে দাবি করা না, এখানে যে কেড়ে নেওয়া আর কি। আচ্ছা, নদী তো কথা বলতে পারে না, লাইক ও যে দাবি করবে যে আমাকে এটা দাও, ইট টুক এটা নিয়েছিল আর কি, ঠিক আছে। দ্য রিভার অনলি এ ডে, ডেবার, ডেবার মানে কি, যে গ্রাস করে ফেলা, শেষ করে ফেলা আর কি, মেহেরজাবের হাউস, ট্রিজ, ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ। আচ্ছা, ইট টুক, এই যে নদীটা কি করছিল, মেহেরজাবিনের ঘর, গাছপালা, সবজি বাগান, বাঁশঝাড় মাত্র একদিনই গ্রাস করে ফেলে। ডেবার মানে গ্রাস করে ফেলা, ঠিক আছে, বা খেয়ে ফেলা এরকম আর কি, একদম শেষ করে ফেলা। ইট টুক এটা নিয়েছিল অথবা করেছিল কোনটা, ওই যে নদীটা, ওই যে ওদের যে কি নিয়েছিল, এই যে হাউস, তারপর ট্রিজ, ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড ব্যাম্বো বুশ। আচ্ছা, রিভার অনলি এ ডে মানে একটি দিনের মধ্যে বা একটি রাতের মধ্যে এগুলো সবকিছু নিয়ে ফেলছে। টু ডেভোর এখানে কি, ওই যে গ্রাস করে ফেলছে মেহেরজাবের হাউস, তারপর ট্রিজ, ভেজিটেবলস গার্ডেন্স অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ, বুঝতে পারছো। নদী যখন এগুলো নিয়ে ফেলে, ওই যে বিভিন্ন ঘর বাড়ি, তবে এগুলো সময় লাগে না, স্রোত আসে এবং খুব তাড়াতাড়ি ওদের শক্তিশালী স্রোতের মাধ্যমে ভেঙে সবকিছু ওদের ভিতরে নিয়ে যায় বা নদীর মধ্যে নিয়ে যায়। আচ্ছা, যারা নদীর এলাকায় আছো তারা এটা খুব ভালো বুঝতেছো আর কি, বুঝতে পারছো। এই যে মেহেরজাবিনে কি করছে, ঘর বাড়ি, গাছপালা, সবজি বাগান, বাঁশঝাড় মাত্র একদিনই গ্রাস করে ফেলে। আচ্ছা দেখো, শি হ্যাড এ ফ্যামিলি অনস, শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, তার একদা কি একটা সুখী পরিবার ছিল, বুঝতে পেরেছো। ওভার দ্য ইয়ার্স এখানে কি বছরের পর বছর ধরে আর কি, শি লস্ট হার হাজব্যান্ড, তিনি তার হাজব্যান্ডকে হারিয়েছে, অ্যান্ড হার ফ্যামিলি, তার ফ্যামিলিকে হারিয়েছে, টু ডিজিজেস এখানে বিভিন্ন অসুখে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। আচ্ছা, কি বলছে দেখো, বছরের পর বছর ধরে নির্মম ক্ষুধা এবং দারিদ্রতার কারণে তার পরিবার যেসব রোগ ছড়ায় সেগুলো তার স্বামী এবং পরিবারকে কেড়ে নিয়েছে। এটা কি হয়েছে, ওই যে ওভার দ্য ইয়ার্স, এই যে বছরের পর বছর ধরে সি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি, ওর যে হাজব্যান্ড এবং ফ্যামিলি ছিল তাদেরকে হারিয়েছে। কেন হারিয়েছে দেখো, সেটা হচ্ছে ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, মানে ওদের পরিবারে যেসব রোগ ছড়ায় সেগুলো তার স্বামী এবং পরিবারকে কেড়ে নিয়েছে। সেগুলো হচ্ছে নির্মম ক্ষুধা এবং দারিদ্রতার কারণে এই রোগগুলো হয়েছে, বুঝতে পারছো। নির্মম ক্ষুধা এটা হচ্ছে ক্রুয়েল হাঙ্গার, নির্মম ক্ষুধা, এবং পভার্টি দারিদ্রতার কারণে যে পরিবারে রোগগুলো ছড়াইছে সেগুলোর জন্য ওর স্বামী এবং পরিবারের যে বাকি সদস্যগুলো আছে সেগুলো মেহেরজান হারিয়ে ফেলছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে, নাও এখন শি ইজ অনলি দ্য লেফট টু লাইফ অন দ্য উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এখন ওই যে পরিবারের এটা বলছে দেখো, এখন তিনি একাই রয়ে গেছেন এই ক্ষতি এবং কষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য। ওই যে ওদের আগের সেন্টেন্সে বলছে ওদের যে স্বামী এবং ফ্যামিলি মারা গেছে, সেই যে কষ্টটা আছে সেটা অন্য কেউ বহন করে না, তারা তো মরেই গেছে, এখন ও জীবিত আছে, ও এটা বহন করতেছে আর কি। নাও এখন শি ইজ অনলি অন লেফট, ও একজনই আর কি
থেকে গেছে বা বেঁচে গেছে, টু লাইভ বেঁচে গেছে, উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এই যে ক্ষতি, লস মানে এখানে ক্ষতি, এবং যে পেইন আছে সেটা নিয়ে কি উই রয়ে গেছে, বাকি সবাই মারা গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, দ্য গ্রেটি যমুনা, এই যে লোভী যমুনা আছে, হ্যাঁ শ্যাটার্ড, শ্যাটার্ড মানে কি চূর্ণ বিচূর্ণ করা, হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই যে লোভী যমুনাটা আছে সে কি করছে, শ্যাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ওর ড্রিমস স্বপ্নগুলো, অ্যান্ড হ্যাপিনেস ওর সুখটাকে, ঠিক আছে, ওর সুখ এবং কি ওর স্বপ্নটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই যে লোভী যমুনা। গ্রেডি মানে এখানে লোভী, এবং শ্যাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ একদম ধ্বংস করে ফেলা, ঠিক আছে, শ্যাটার থেকে শ্যাটার্ড হয়েছে। দেয়ার আর থাউজেন্ড আদার ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা আছে দেয়ার আর থাউজেন্ড আদার্স, এরকম আরো হাজার হাজার আছে ওয়েটিং, অপেক্ষা করতে আছে, টু শেয়ার এখানে ভাগ করে দিতে বা এখানে শেয়ার করে দিতে, সরিয়ে দিতে, দ্য সেম ফেট লাইক মেহেরজান মানে মেহেরজানের মতো ভাগ্য ভাগাভাগি করার মতো হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করছে। মানে মেহেরজান যে সমস্যাটা পড়ছে, যে নদী, তারপরে যে বাড়ি ঘর, হাজবেন্ড, তারপরে এখানে যে ক্যাটেল, গবাদি পশু ইত্যাদি নিয়ে ফেলছে, এরকম অনেক মানুষ ওয়েট করতেছে। আচ্ছা, মানে নদীর পাশে যারা এরকম বসবাস করতেছে তাদের এরকম হাজার হাজার মানুষ আছে যারা মেহেরজানের মতো সম্ভাবনা বা এরকম সমস্যায় পড়তে পারে, সেটাই আর কি বলছে। দেয়ার আর থাউজেন্ড অফ আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, মেহেরজানের মতো একই ভাগ্যে ভাগাভাগি করার মতো হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, বা তাদের ভাগ্যেও এই বিষয়টা ঘটবে, কারণ নদীর পাড়ের মানুষ তো সবার ভাগ্য সেম আর কি। আচ্ছা, বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। আচ্ছা, এটা কি বলছে দেখো, সাম অফ হুজ তাদের মধ্যে কিছু হয়েছে, নদীগুলো আছে বা তাদের মধ্যে নদীগুলো, ব্যাংকস, ব্যাংকস মানে ওই যে নদীর পার আছে, কিনারা আছে, ঠিক আছে, সেই কিনারাগুলো ওভারফ্লো, এখানে প্লাবিত, ওভারফ্লো মানে প্লাবিত হওয়া, অর ইরোড, ইরোড মানে ক্ষয়প্রাপ্ত হওয়া বা ধ্বংস হওয়া, ঠিক আছে, ওয়ার্ডগুলো একটু মনে রাখো। ইরোড অর্থ কি এখানে ধ্বংস হওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়া, ওভারফ্লো প্লাবিত হওয়া, ব্যাংকস অর্থ কি ওই যে নদীর, রিভার, ডিউরিং মনসুন মানে বাংলাদেশ হচ্ছে একটা নদী প্রধান দেশ, নদীমাতৃক দেশ, কিন্তু তাদের যে নদীগুলো আছে, এদের যে কিনারা আছে, ব্যাংকস আছে, কুল আছে, ওভারফ্লো প্লাবিত হয়, আর ইরোড এখানে ক্ষয়প্রাপ্ত হয় ডিউরিং মনসুন বর্ষার সময়। বুঝতে পারছো, এই যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ যার অনেকগুলো নদী বর্ষায় প্লাবিত হয় বা ক্ষয়প্রাপ্ত হয়, বর্ষার সময় কি নদীগুলো বেশি মারাত্মক বা ডেঞ্জারাস হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছো, ওভারফ্লো প্লাবিত, ইরোড হচ্ছে ক্ষয়প্রাপ্ত, ব্যাংকস অর্থ রিভার, আচ্ছা, ওভারফ্লো প্লাবিত। দেখো, ইরোশন, ইরোশন হচ্ছে কি ক্ষয়, ইজ দ্য হার্শ, এটা হচ্ছে একটা কঠোর রিয়েলিটি, বাস্তব, কঠোর একটা বাস্তবতা, ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, এটা হচ্ছে কাদের জন্য কঠোর একটা ব্যবস্থা বা বাস্তবতা, এটা হচ্ছে ওইসব মানুষদের জন্য যারা কি বসবাস করে নদীর কি কিনারায় বা কি এখানে পাশে। এই যে নদী তীরবর্তী, নদী তীরবর্তী, ব্যাংকস মানে তীরবর্তী যে মানুষগুলো আছে তাদের জন্য ভাঙন একটি নির্মম বাস্তবতা। বুঝতে পারছো, ইরোশন এখানে ভাঙন বা ক্ষয়, ইজ এ হার্শ রিয়েলিটি একটা কঠোর বা কঠোর বাস্তবতা, ফর দ্য পিপল মানুষের জন্য, লিভিং অ্যালং উইথ দ্য রিভার ব্যাংকস যারা কি নদীর পার্শ্ববর্তী বা তীরবর্তী এলাকায় বসবাস করে তাদের জন্য কি এই যে ক্ষয় বা মানুষের নদী ভাঙনটা ওদের জন্য একটা কঠিন শব্দ বা মারাত্মক শব্দ, এটা শুনলে ওদের মনের মধ্যে খাকা করে, কারণ ভেঙে ফেলে ওদের বসতি বা নানা স্বপ্ন। ডিউরিং ইচ মনসুন প্রতি মনসুনে বা বর্ষার সময়, মেনি মোর ভিলেজার্স, আচ্ছা, ডিউরিং ইচ মনসুন এখানে প্রতিটা বর্ষার সময়, মেনি মোর ভিলেজ অনেকগুলো গ্রাম, আর থ্রেটেন্ড বা হুমকির স্বরূপ হয় বাই দ্য মাইটি রিভার্স লাইক যমুনা, পদ্মা অ্যান্ড মেঘনা, এবং এই যমুনা, পদ্মা এবং মেঘনার মতো প্রতিটি বর্ষায় যমুনা, পদ্মা এবং মেঘনার মতো শক্তিশালী নদীগুলো হুমকি দিতে আরো অনেক গ্রাম পরে আর কি। বুঝতে পারছো প্রতিটা, আচ্ছা, ডিউরিং ইচ মনসুন প্রতিটা বর্ষার সময়, মেনি মোর ভিলেজ অনেকগুলো গ্রাম, আর থ্রেটেন্ড মানে হুমকির মুখী পড়ে, থ্রেটেন্ড মানে হুমকির মুখী পড়া বা হুমকিতে দেওয়া আর কি, হুমকি দেয় বাই দ্য মাইটি রিভার্স এই শক্তিশালী নদীগুলো দিয়ে, লাইক যমুনা, এই যে যমুনা এটা হচ্ছে যমুনার মতো নদীগুলো, পদ্মা অ্যান্ড মেঘনা। বুঝতে পেরেছো, এগুলো দ্বারা এখানে হুমকি দেওয়া হয় বা ভেঙে ফেলে এরকম একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, আচ্ছা দেখো, ইট ইজ এস্টিমেটেড, এস্টিমেটেড হচ্ছে কি আনুমানিক, দ্যাট রিভার্স এরোশন নদী এই যে ভাঙনের ফলে, মেক্স অ্যাট লাস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। আচ্ছা, কি বলতে দেখো, ইট ইজ এস্টিমেটেড এটা হচ্ছে আনুমানিক, এখানে কম বেশি হতে পারে, দ্যাট রিভার্স এরোশন এই যে নদী ভাঙন, মেক্স অ্যাট লিস্ট কমপক্ষে 1 লাখ পিপল 1 লক্ষ মানুষকে হোমলেস করে, এখানে ঘর হারা করে, এভরি ইয়ার প্রতি বছর ইন বাংলাদেশ। ধারণা করা হয় নদী ভাঙনে প্রতি বছর বাংলাদেশের অত্যন্ত 1 লাখ মানুষকে গৃহহীন করে আর কি, ঠিক আছে, ঘরহীন করে, গৃহহীন করে। আচ্ছা, ইট ইজ এস্টিমেট মানে এটা মনে করা হয় আনুমানিক, দ্যাট রিভার্স এরোশন এই যে নদী ভাঙন, মেক্স অ্যাট লাস্ট এটা কি করে 1 লাখ পিপল হোমলেস করে আর কি, ঠিক আছে, এভরি ইয়ার ইন বাংলাদেশ। বুঝতে পেরেছো, 1 লক্ষ মানুষকে গৃহহীন বা এখানে ঘর বাড়ি ছাড়া করে এই নদী, শুধু এই বাংলাদেশে বোঝা যাচ্ছে, এবং এটি প্রতি বছরে
এভরি ইয়ার, প্রতি বছর। তো বছরে বছরে কি পরিমাণে মানুষ ক্ষতি হয়, তো তোমরা বড় বড় বন্যা হইলে যে নিউজ রিপোর্ট হয় বা ফেসবুকে দেখতে পারো। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার্স এরোশন, এই যে নদী ভাঙ্গনটা আছে, ইন ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এটা ক্লাইমেট চেঞ্জ পরিবর্তনের জন্য একটা সব থেকে বড় আর কি এখানে বিপদগুলোর মধ্যে একটি। আসলে নদী ভাঙ্গন জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান বিপদগুলোর মধ্যে একটি। ইনফ্যাক্ট হচ্ছে প্রকৃতপক্ষে বা একদম বাস্তব সত্য, রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজড বাই দ্য ক্লাইমেট চেঞ্জ। এই যে রিভার এরোশন, নদী ভাঙ্গনটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার, একটা মহান বিপদ, কস্ট বাই, যেটা কিসের কারণে হয়েছে? ক্লাইমেট চেঞ্জের কারণে হয়েছে। কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের জন্য, জলবায়ু পরিবর্তনের জন্য এটা হয়েছে, এবং এটা একটা প্রধান বিপদ আর কি, ঠিক আছে, জলবায়ুর। ইফ উই ক্যানট টেক প্রমোট অ্যাকশনস, প্রমোট মানে এখানে কি জানো, এটা হচ্ছে কার্যকরী যদি অ্যাকশন না নিতে পারি, যদি আমরা কার্যকরী অ্যাকশন না নিতে পারি, টু অ্যাডাপ্ট ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেটের সাথে মানিয়ে না নিতে আমরা যদি কার্যকরী অ্যাকশন বা পদক্ষেপ না নিতে পারি, দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজান ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার। তাহলে কি হবে? প্রতি বছর আমাদের গ্রামে বা শহরে হাজারো মেহেরজান তৈরি হবে, মেহেরজানের মতো মানুষ এখানে হবে, ঠিক আছে, তৈরি হবে কি মেহেরজানের মতো পরিস্থিতিতে বা ওর যে সিচুয়েশন হয়েছে সেরকম মানুষের হবে, আমরা যদি এখানে কার্যকরী পদক্ষেপ না নিতে পারি। আচ্ছা, পিডিএফ এর কথা যদি বলি, পিডিএফ যারা নিতে চাও, এখানে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ করো, এটা পেইড, তোমাদের কিছু টাকা দিয়ে এই পিডিএফটা নিতে হবে, এবং এটা আমি তোমাদের দিয়ে দেবো কিছু টাকার মাধ্যমে। তো আমার সাথে এখানে SMS করো বা এখানে জানিয়ে দাও।